হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু দারুণ আছি। আজকে হচ্ছে সংক্রান্তি, মানে ইতু পুজো। তো এই যে এখানে সব সবজি টবজি কোটা চলছে, আমাদের আজকে ছোট্ট নবান। তো আর আমি ওদিকে পুজোর জোগাড় করছিলাম। তো দেখতেই পাচ্ছ অনেক সবজি টবজি রয়েছে এখানে, এগুলো কুটতে হবে। আর আমি এদিকে ওই যে চালগোলা, যেটা নবানের মেন, সেটাই মাখছিলাম। আমাদের বাড়িতে সবাই খুব একটা খায় না, সেজন্য অল্প করেই সেটা করা হচ্ছিল। আর মানে দুধটা গুঁড়ো দুধ দিয়েছিলাম, যে কারণে জল দিয়ে মাখতে হচ্ছিল। আর দুধটা তখন আসেনি, মানে যেটা গায়ে দুধ সেটা আসেনি। তো সেই জন্যে আর এখানে আলপনা দিয়ে আমি ঘর টটগুলো সব বসিয়ে দিয়েছি। এখানে তো পুরোহিত দিয়ে পুজো হয় না, এটা বাড়ির পুজো, নিজেরাই করতে হয়। তো আজকে একটু সেজেগুজে শাড়ি পরলাম, ভাবলাম যে একটু শাড়ি পরি, তো তাই পরলাম। আর ওদিকে তুতুন স্নান করেছে, আর মা ওকে মোছাচ্ছিল। তো এখানে দেখতেই পাচ্ছ পুজোর সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে। আর এখানে ঘরটাও বসিয়ে দিয়েছি, সোনার রূপো দিয়ে বসাতে হয় ঘরটা, তো সেটাই বসিয়েছি। আর তুলসী তলাতেই করি আমরা পুজোটা। আমাদের তুলসী গাছটা কেন জানি না এবার মানে একদমই নষ্ট হয়ে গেছে। তো তোমরা দেখতে থাকো সারাদিন কি করি। আমি কালকে শরীর খারাপ একটু খেলবি তো অন কর। ঠিক আছে, একটু কেটে লাও। ওইখানে এখানে মারো, এখানে মারো, এখানে উঠে গো ফর ইট। ওটার উপরে, এইটার উপরে উঠো, দেখো বুকবে, কেটে লাও। দাঁড়া, সাবাস সাবাস, ওয়েল প্লেড। এ দেখো গো, কলার পাতা নিয়ে গেল গো।
করো, বলো ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্য পেয়ং মহা দুতিং ধন তারিং সর্ব পাপগ্নম প্রণ তস্মি দিবাকরম। বন্ধুরা আমার পুজো হয়ে গেছে, তো তারপর দেখাচ্ছি যে রান্না কী হবে। কাঁচকলা ভাজা, করলা ভাজা, এখানে আলু আর টমেটো কাটা রয়েছে, এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, এটা আলু ভাজা। আলু ভাজাটা অনেকটাই লাগবে কারণ আমি আলু ভাজা খেতে খুব ভালোবাসি আর সবাই আলুটাই বেশি খাবে। আর এখানে আরও সবজি আছে, এগুলো এখনো কোটা হয়নি, মানে পুজোটা হলো। তো বন্ধুরা রান্না বান্না সবটাই হয়ে গেছে, মানে সন্ধেবেলা আবার এই ভোগটাও লাগাতে হয়। তো মা এখন ভাত বেড়ে দিচ্ছে কারণ আজকে ইতু পুজো একবারই ভাত খেতে পারবো। তো আমরা দিনের বেলা যেহেতু ভাত হয় না, রাত্রে তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিচ্ছি। কালকে আবার ষষ্ঠী পড়েছে, কালকেও ভাতটা খেতে পারবো না, তো সেই জন্য মা ভাতটা বেড়ে দিচ্ছে। আর সকাল থেকে মানে ওই চালগোলা এসবগুলো আমি বেশি খেতে পারি না, যে কারণে আমার খিদেও পেয়ে গেছিলো। মা বললো তুই আগে খেয়ে নে। তো এখানে আমার আর ভাইয়ের জন্য ভাত বাড়া হচ্ছে। তো আরও দেখো পরপর কি দিচ্ছে। রান্নাঘরেই খেয়ে নিচ্ছিলাম কারণ ওইদিকে আবার যদি এঁঠো করি আবার মোছা টোছার ঝামেলা রয়েছে। তো মা বললো আজকে রান্নাঘরেই খেয়ে নে। আর রান্নাঘরটা ছোটোর মধ্যে বেশ গরম আছে, তো সেই জন্য রান্নাঘরেই খেয়ে নিচ্ছিলাম। আর অনেক কিছু রান্না হয়েছিল, যে কারণে এদিক ওদিক করাটা খুব সমস্যার। তো মা এখানে দিচ্ছে হচ্ছে, এটা হচ্ছে ছোলার শাক, তো অনেকে বলে বুটের শাক, সেটাই। আর ওদিকে আরেকটা থালা রয়েছে, ওটা ঠাকুমার জন্যে। তো আমাদের তিনজনের জন্যই বাড়া হচ্ছে এখন ভাতটা। আর এখানে সব রয়েছে ভাজাভুজি, পটল ভাজা রয়েছে, অল্প মূলো ভাজা রয়েছে, আর কাঁচকলা ভাজা, শিম ভাজা, করলা ভাজা, আর আলু ভাজাটা আলাদা জায়গায় আছে। তখন দেখালামই যে আলুর পরিমাণটা অনেকটা বেশি, যে কারণে আলু ভাজাটা আলাদা জায়গায় রেখেছি, এখানে হতো না। তো সেই জন্যে এখানে দেখো মা একটা একটা করে সব কি সুন্দর সাজিয়ে গুছিয়ে দিচ্ছে খেতে। তো এই দিনটা এটাই বেশ ভালো লাগে যে অনেক রকমের রান্না হয়, তো থালাটা পুরো ভরে যায় ভাজা ভুজি এটা দিয়ে। তারপরে তরকারি, ডাল, আরও অনেক কিছুই করেছিলাম। ডাল হয়েছিল, তরকারি হয়েছিল।